আমি স্নান হয়ে গেছি, রেডি হয়ে গেছি, কার্টুন দেখবো। স্টার্ট, গো, পজ, রিস্টার্ট, স্টার্ট, গো, পজ, রিস্টার্ট, এই চারটেই তো স্টেপ, উই হ্যাভ টু ফলো দ্যাট। যখন আর পারছো না, স্টাক মনে হচ্ছে, জাস্ট লিভ এভরিথিং, টেক আ ব্রেক, স্টার্ট অ্যাগেন। কি খাচ্ছ রে না? নুডলস। ম্যাগি? হ্যাঁ, কেন? কি দারুণ খেতে। কি দারুণ খেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার। কালকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা মিট আপ ছিল, মানে আমাদের আফটার ট্রাভেল একটা গেট টুগেদার। মনোজ রায়, পায়েল সবাই এসেছিলো। তো রাত্রিবেলা শুতে শুতে দেরি হয়ে গেছে, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। রিকু এখনও ঘুমাচ্ছে, আমি জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম। এবারে আজকে আমার একটু কাজ আছে, আমাকে ওই 10:30 পৌনে 11টা নাগাদ একটু বেরোতে হবে। এখন সকালে যেহেতু বাড়িতে কেউ থাকে না, মানে সকালের দিকটা, তার জন্য নয় আমি নয় সোয়ানো এরকমভাবে ম্যানেজ করে থাকি। যেহেতু রিহুর এখন সামার ভ্যাকেশন চলছে, আর ও স্কুলে গেলে কোনো অসুবিধা নেই। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, বাট আমি জাস্ট এখন রিয়েলাইজ করলাম কি মাছটা বানাইনি। আমাদের এখানে আজকে হয়েছে সব রকম একটা তরকারি, সবজি টবজি দিয়ে, টমেটো দিয়ে ডাল, আর রাত্রিবেলার জন্য এটা সয়াবিন আর পনির দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে ব্যাপার। আমি সব গুছিয়ে টুছিয়ে রেডি করে দিয়ে বেরোবো। 3 তারিখে লোকনাথ বাবার পুজো। এবারে আমি আমার বিয়ের পরে আমার শাশুড়ি মাকে খুব কম সময়ের জন্যই পেয়েছি, বাট যেটুকু পেয়েছি দেখেছি মা সব রকমের পুজো করতো। মানে মায়ের সিংহাসনে সব ঠাকুর আছে, পূর্ণিমা পুজো থেকে আরম্ভ করে সব পুজো মা করতো। মায়ের যাওয়ার পরে বাবার মতো করে সবটা মেনটেন করার চেষ্টা করে মানুষটা। নিত্য পুজো থেকে আরম্ভ করে সব রকমের যা যা বাড়িতে যেরকম করে হয় সেরকমভাবে পুজো করার চেষ্টা করে। কিন্তু ডিউ টু সো মেনি ইস্যুস, হেলথ কনসার্ন, তারপরে সবার মানসিক পরিস্থিতিও সবসময় সমান থাকে না। তো অনেক কিছু কারণের জন্য বাড়িতে বড় করে সেইভাবে ব্রাহ্মণ দিয়ে পুজো ওরকমভাবে কিছু হয়নি। তো এবারে পুজোটা হবে, লোকনাথ বাবার পুজো বাড়ির লোককে নিয়েই ছোট করেই হবে। তো পরশু দিন 3 তারিখে, কালকে যাবো আমি। কালকে হয়তো ও আসতে পারবে না, ওর কিছু কাজ আছে, ও 3 তারিখে আসবে। এই হচ্ছে ব্যাপার। তাই আজকে মেজরলি কাজ একটু গুছিয়ে রাখতে হবে। আর পুজোও শুরু করাই তো না, সেটাকে মেনটেন করারও একটা ব্যাপার থাকে। এবারে বাড়ির একমাত্র বৌমা আমি আমার তরফ থেকে আমার দায়িত্ব ততটা ডেফিনেটলি পালন করার চেষ্টা করব। রিহুর খাবার রেডি করছি, রিহু আর রিহুর পাপার জন্য ওটস। আমি যেহেতু এই 3 তারিখে পুজোর ব্যাপারটা একদমই জানতাম না, তো এখানে আমার 3 আর 4 এই 2 দিনের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট কাজ রাখা ছিল, যেটা একদমই স্কিপ করা যাবে না। তারপরেও যখন ফোন করে বললো পুজোর ব্যাপারে, বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা চিন্তা ভাবনা করে সবার সঙ্গে আলোচনা করে জানালো কি ঠিক আছে পুজোটা হবে। তখন আমাকে বললাম কি ঠিক আছে, তাহলে তুমি 2 তারিখে রিউকে নিয়ে বেরিয়ে যাও, গিয়ে ওখানে পুজোর জোগাড় টোগাড় করো সবার সঙ্গে। 3 আর 4-এর জন্য যে কাজটা রেখেছিলাম সেটা আমি আগামীকাল মানে 2 তারিখে র্যাপ করার চেষ্টা করছি। তো আশা করছি হয়ে যাবে। 3 তারিখ সকাল সকাল আমি বেরিয়ে যাবো। তো কালকে সুব্রতকে ওদেরকে ড্রপ করে আসবে, আর 3 তারিখ যখন আমি যাব, তারপরে 4 তারিখ আর 5 তারিখ আমরা একসঙ্গে রিটার্ন করবো। নতুন নতুন জায়গা খুঁজে বের করে ঘুমানোর জন্য। আর এই জনকে দেখো, কালকে লেট করে শুয়েছে, ঘুমে ভাঙছে না। নানু, ও নানু, এই যা। আমি ঘুম থেকে উঠেছি, আমি তারপর আমি ব্রেকফাস্ট করবো না, ব্রাশ করবো না, পড়াশোনা পড়াশোনা করবো না, আর দুষ্টুমি করবো না। নানু, তুই কিন্তু মহা বদমাইশ। বড় কি এটা? কি এটা তো, এটা কি? এই এটা এত বড়। কি এটা কি হয়? এই যে আচ্ছা, দেখি হাত তো ছড়ো। এটা এরকম। আমার 10:30টায় বেরোনোর কথা ছিল, 11:30 বাজে আমি বেরোচ্ছি। যাও, সাবধান। হ্যাঁ, কি হচ্ছে? দুষ্টুমি? না দুষ্টুমি করছো না? না, বন্ধ করছি না দরজা। বর্ষাকাল এখনো সেরকম ভাবে তো পড়েনি। জঙ্গল পরিষ্কার করছে তো। হ্যাঁ, এবারে স্নান করে জঙ্গল পরিষ্কার করতে সুব্রত বলছে গাড়ির নিচে একটা বড় গোসাপ ঢুকেছিল, ও মুছতে গিয়ে দেখতে পেয়েছে। কখন দেখতে এলি? যখন গাড়ি মুছছিলাম তখন, এই কিছুক্ষণ আগে। বলছে কুমিরের মতো লেগেছে। আমি স্নান হয়ে গেছি, রেডি হয়ে গেছি, কার্টুন দেখবো।
হয়ে গেছে। এভাবে করতে হবে। ব্যাগটা রাখো আগে পিছনে। ও, ব্যাগটা রাখবো। ব্যাগ রাখো, ব্যাগ রাখো। হুম। আস্তে। ওটা সিট বেল্ট, সিট বেল্ট, আমি সিট বেল্ট। সিবার পড়তে পারবো না। কোথায় যাচ্ছ তুমি? গোপা পিপি বাড়িতে কি করবে গিয়ে? খেলবো, কি করবে? খেলবো, খেলবো। পড়াশোনা করবে। আরে খেলবো। মিষ্টি খাবে না কিন্তু। হ্যাঁ, কেন খাবে না? পেটুতে ক্রিমি হয়ে যাবে। এত পটর পটর করে না। আমি বাড়ি থেকে বেরোলাম, ওকে গোপাদের বাড়িতে এখন ড্রপ করব, তারপর আমি একবার যাব জিমে। জিম থেকে বাড়ি ফেরত গিয়ে লাঞ্চটা করে তারপর আবার বেরোবো সল্টলেকের জন্য। এনানো, এই তো আমরা পৌঁছে গেলাম। বাবা, এটা কোটা একটা সুন্দর ফুল। ব্যাগ নাও। চট করে 2-3টে কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। নাম্বার 1, আজকে জিম থেকে ফিরছি, তখন দেখলাম একজন ভ্যানে করে আম বিক্রি করছে। তো আমি যথারীতি জিজ্ঞেস করলাম গাছ পাকা আম কিনা। তো সে খুব সুইটলি অ্যান্ড অনেস্টলি বললো, দেখো বাবু, গাছ পাকা তো না, একটু আধটু কার্বোহাইড্রেট দেওয়া, বাট মিষ্টি গ্যারেন্টি, হিমসাগর গ্যারেন্টি। তো কথাটা শুনে আমার এত ভালো লাগলো, আমি নিলাম 2 কিলো, খেয়ে দেখবো মিষ্টি কিনা। অ্যান্ড অন দি আদার সাইড, আজকে একটা ঘটনা ঘটলো জিমে। দিস থট came in my mind, so I just thought to share. আমরা দেখবে লাইফে কখনো কখনো নিজেদের আন্ডার এস্টিমেট করে খেলা শুরু হওয়ার আগে হেরে বসে থাকি, পারবো না এটা ভেবে। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার মেন্টাল লস, বিকজ আমাদের বডি পারফর্ম করার সুযোগই পেলো না। বাট সামটাইমস ওভার এস্টিমেট করে উই ব্রেক অল দ্য লিমিটস, উই ব্রেক আওয়ার বডি, our mind, and we end up losing the game, we end up falling sick. আর যারা কিন্তু এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলতে পারে তারা লাইফে সেঞ্চুরি মেরে বেরিয়ে যায়। আজকে আমি সেই প্লেয়ারটা হয়ে গেছি যে 6 মার থেকে রান আউট হয়ে বসে গেছি। 12 দিনের রোড ট্রিপ, মোর দেন 3000 কিলোমিটার্স, দ্যাট টু উইথ ফ্যামিলি অ্যান্ড ব্লগ অ্যান্ড অল তো রয়েছে। সো আসার পরে ডেফিনেটলি একটু ভালো মতন রেস্ট নেওয়া আমাদের সবার জন্য দরকার ছিল। বাট নেক্সট ডে থেকে আমি চলে গেছি জিমে। পরপর 3 দিন এক্সট্রিম হেভি ওয়ার্কআউট চললো। আর আজকে যখন লাস্ট সেটটা করছি না, আমার মনে হচ্ছে আত্মা বেরিয়ে আসবে। আই ওয়াজ ফিলিং সো ডেড। এখন খুব ভালো মতন অ্যাটলিস্ট 1-2 দিনের একটা রেস্ট দরকারি, বিকজ ভিতর থেকে টায়ার্ড হয়ে রয়েছি। ওই কখনো হয় না ছোটোবেলায় পড়তে 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 মাথায় আর কিছু ঢুকছে না, কিছু মুখস্থ হচ্ছে না, মনে থাকছে না, তখন আমাদের বাবা মায়েরা বলতো সব কিছু ছেড়ে একটু রেস্ট নে, তারপর আবার স্টার্ট কর। সো আওয়ার লাইফ ইটস অল অ্যাবাউট স্টার্ট, গো, পজ, রিস্টার্ট, স্টার্ট, গো, পজ, রিস্টার্ট। এই 4টেই তো স্টেপ, উই হ্যাভ টু ফলো দ্যাট। যখন আর পারছো না, স্টাক মনে হচ্ছে, জাস্ট লিভ এভরিথিং, টেক আ ব্রেক, স্টার্ট অ্যাগেন। আমার কাজ মিটলো, অনেক দেরি হয়ে গেছে। আর আজকে লাঞ্চ করে আসা হয়নি, বাড়ি থেকে জাস্ট 2টো ডিম সেদ্ধ আর প্রোটিন শেকটা খেয়ে এসেছিলাম। তো ভীষণ খিদে পেয়ে গেছিল, একটা স্যান্ডউইচ খেলাম হাফটা। এখন যাবো সল্টলেকে, ওখানে কয়েকটা কাজ আছে, সেটা করে যাব বাড়ি। রিহু আছে গোপাদির বাড়ি, তো আমি গেলে ও আসবে, আবার ওর টিচারও আসবে। ঘুরতে যাবে না, হাঁটতে যাবে না, বসে আছে। সুব্রত ডাকছে ওদিকে, এদিকে আমি ডাকছি, কিছুতে নামবে না। গনা গনায় কুলফি, ও কুলফি, দেখেছো 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 দেখেছো, গনায় গনা। ও বিস্কিট অলরেডি দিয়ে দিয়েছি আমি। কি রে, যাবি না যাবি না? এই কুলফি, সারাদিন ঘুমাচ্ছে করে, যা না কুলফি। একজন এলো, বাবু টিচার এই জাস্ট এলো। আমি একটু চা বানাবো ওর জন্য আর কি। ফলটা নিয়ে যাব বোলপুরে, আমি কলকাতা থেকে কিনে। তো ভাবছি এখনই গিয়ে একটু আকাঙ্ক্ষা থেকে নিয়ে আসি। আমি সুব্রতকে দাঁড়াতেই বলেছি, একটু পরে বেরোবো আর কি। সুন্দর দুধের চাটা, চিনি দেয় যদিও। লিচুগুলো দেখে ভালো লাগছে। কটা হয়েছে? 5টা। আর দেবো? হ্যাঁ, আর কয়েকটা দাও। লোকনাথ বাবার পুজোয় তালের শাঁসটা তো লাগে। এবারে তালের শাঁসটা আজকে থেকে নিলে বুধবারে খারাপ হয়ে যাবে, ওটা কালকে যাওয়ার সময় নেবো। বাকি ফল টল নেওয়া হয়ে গেছে আমার। আর ডাল মিষ্টি
পরেরটা এটা খুব সুন্দর হ্যাঁ এইটাই খুঁজছিলাম বেশ বড় সড়ো একদম সুতির এইটা এরকম গোপালের মতো না? আর একজন আমায় বলেছিল একটা ধূপদানি আনতে তো আমি এসেছি পাঠাতে হবে তাকে আজকের মতো বাজার হলো বাকি যেটা থাকলো সবই বাকি দশকর্মার জিনিসপত্র বাবা কিছুটা নেবে আর কালকে বিকালের মধ্যে আমি পৌঁছে যাবো ওখানে গিয়ে যেটা বাকি থাকবে সেটা করবো বলো কি পড়েছো আমি ওটা অল লিখেছি আর হ্যাঁ আর আর কিছু লিখিনি শুধু হ্যাঁ শুধু অলিগে হয়ে গেল হ্যাঁ। আর লেখনি না আর লিখেছো তো হ্যাঁ আর লিখেছি তারপরে কি লিখেছো এদিকে আর কি লিখেছিস বল আমি খাবো তো না ভাত খাবো না এটা কিসের এটা মিডলাইট নুডল না আমি খাই এটা আমার মিডল তুই ভাত খাবি না হ্যাঁ ডিম দিয়ে নুডলস খাবি এলাম এসে ফ্রেশ হলাম আমি ভাবলাম একটু রেস্ট নেবো একজন এখানে থালা আর কাঁটা চামচ নিয়ে রেডি নুডলস খাবে ভাত খাবে না কি রে তুই কি খাবি তুই কি খাবি কি রে তো থালা কোথায় থালা থালা কই এই তো আমার না আমার কি খাবো ওটাতে নুডল 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 কোথায় ওই তো জলের মধ্যে হ্যাঁ জলের মধ্যে জলের মধ্যে হ্যাঁ জলের মধ্যে হ্যাঁ। বাচ্চা খাবে না না হ্যাঁ না যে বাচ্চা খাবে না না কি খাচ্ছ রে না নুডলস ম্যাগি হ্যাঁ কেন কি দারুণ খেতে কি দারুণ খেতে কি কেমন খেতে নানু দারুণ ওই দেখি দেখি আরেকবার রেনকো দেখো কি দারুণ কেমন খেতে বাবা রাত্রে হলে আবার ম্যাগি খাবেন নাই আচ্ছা নুডল দারুণ হয়েছে দারুণ হয়েছে সেটা সেদ্ধ আরো দারুণ বড় দারুণ বাদ নিয়ে বুঝাইছে না নাই আমি আজকে মিষ্টি মিষ্টি ম্যাঙ্গো নিয়ে এসেছি হিমসাগর ম্যাঙ্গো খাবি না বাবু খাবো কোনটাকে খাবি ম্যাগি না ম্যাঙ্গো মাংস ওই দেখো এইটাকে দেখো কোথায় ঢুকেছে ভেতরে বুঝছি না কি কি খাবি আমি নাকি কেমন ভালো আচ্ছা রে খাও কি টেস্টি হ্যাঁ না মিষ্টি মিষ্টি কি তো না টক না হ্যাঁ এই হচ্ছে একজনের মেডিসিন বেশি চকলেট খাওয়ার ফল এই যে রাত্রি এখন প্রায় 12:30 আমি এখানে কালকে সকালের জন্য ব্লগটাকে শিডিউল করে দিলাম এই যে এবার যাব ঘুমাতে বিকজ কালকে তাড়াতাড়ি উঠতে হবে কালকে সকাল থেকে অনেকগুলো কাজ এদিকে সমস্ত কিছু কমপ্লিট করে ও তোমাদের তো বলাই হয়নি কালকে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম অ্যাকচুয়ালি কালকে সকাল সকাল ওর ভিডিওকে নিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল বোলপুরের জন্য আর আমি সব কিছু কমপ্লিট করে পরশু দিন যেতাম বাট দেন উই থটকে কালকে যদি সবটা ফার্স্ট হাফের মধ্যে র্যাপ করে নেওয়া যায় তাহলে পোস্ট লাঞ্চ আমরা সবাই একসঙ্গেই চলে যেতে পারি আর আগে পেছনে করার দরকার নেই তাই কালকে সকাল সকাল উঠে এদিকে সমস্ত কিছু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে অ্যান্ড টার্গেট রাখছি লাঞ্চটা সেরেই বেরিয়ে যাবো সো এনিওয়েজ আপাতত এই ব্লগটাকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইনসাইড আউট সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন টেক কেয়ার গুড নাইট বাই